হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। রেবা ফ্যামিলি ওয়াইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আগামীকাল শিবরাত্রি ছিল, ওই জন্য আগের দিন রাত্রিবেলা ওর বাবা অনেক সবজি এনেছিল, কারণ শিবরাত্রির দিনকে সব নিরামিষ খায়। তো ওর বাবা অনেক সবজি এনেছিল, মানে টমেটো, ঝিঙে, বেগুন, তারপর হচ্ছে তোমার পটল, এঁচড়, আরও সব সবজি এনেছে। তো সবজিগুলোকে আমি তোমাদেরকে দেখালাম, কারণ নিরামিষ রান্না হবে বলে ওই কারণে সবজিগুলো সব আনা হয়েছে। আর মেয়ে, এই যে মেয়ের জন্য বিশেষ করে এই পটল এনেছিল, মানে বলে মাঝে মাঝে মা পটল ভাজা খাবো, খাবার থেকে বলে বেশি। তো যাই হোক, পটল ওকে আমি দুটো ভেজে দিয়েছিলাম। তো পটলগুলো খুব নরম ছিল, কচি ছিল, ওই জন্য পটলগুলো ভাজছিলাম। একদম কচি কচি পটলগুলো মানে ছিল, আর দুটোই ভেজেছিলাম, বেশি পটল ভাজিনি, কারণ ইঁচড় রান্না করব আর এইদিকে উচ্ছে, বেগুন, আলু ভাজা করব একসঙ্গে। তা এই যে হলুদ দিয়ে আমি এগুলোকে একটু সিদ্ধ করে রেখেছিলাম। আর এইদিকে বেগুন, উচ্ছে, আলু, এই উচ্ছে আলু ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখালে ভাজাটা ভালো হয় না কি বলে, মানে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এইদিকে আমি ভাজা করছিলাম, আর এইদিকে আমার ভাত ফুটছে সবে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপর উচ্ছে আলু ভাজাটা নামার পর আমি ইঁচড় রান্না করছিলাম। তো ইঁচড়টা ভালো করে আদা জিরে বাটা নিরামিষ মানে কষিয়ে নিচ্ছিলাম, কষিয়ে জল ঢেলে দিয়েছিলাম। আর নামানোর সময় ঘি আর গরম মশলা দেবো। তো এটা এই গন্ধতে আমার মেয়ে একটু ভাত মানে খাবে, কারণ ঘি গরম মশলার গন্ধটা একটু অন্য টাইপের বের হয়, তো ওটা ওর ভালো লাগে। তারপর আমার মেয়ে মানে রেডি হয়ে, মানে সকাল মানে পুজো মানে একটা আলাদা আনন্দ, ওই জন্য আনন্দ মজা করতে করতে ও জেম্মার বাড়ি খেলতে চলে যাচ্ছিলো। দুপুরবেলা তারপর স্নান টান করিয়ে ওদেরকে মেয়েকে খাওয়ানোর পর আমি মার বাড়ি এসেছিলাম। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে মা অনেক ফুল এনেছিল, এই ফুলগুলো এখন আমার মনে পড়ছে না নাম। তো এই ফুলগুলো মানে ভোলে বাবার মাথায় যে মালাটা পরায় গলায়, তো এই ফুলগুলো মা এনেছিল, আমি মালাগুলো করছিলাম। আর এই মানে দুটো, এই চারটে মালা মানে করা হয়ে গেছে ফুলের মালা। এর মধ্যে দিদি একটা নেবে, আর আমি বেশিরভাগ নেবো, আর মা তিনটে নেবে। আর এই যে নতুন একটা মালা করছি, এই মালাটা আমি জীবনে কোনো দিন করিনি, মা বলছিল করে দেখ ভালো লাগছে। তো এই মালাটা ওই জন্য মাকে যখন করে দিচ্ছিলাম, তো আমার জন্য একটা আমি বানিয়ে নিচ্ছিলাম, মানে ফুলের যে ভিতরের যে অংশটা ওইটা। মা বলে ওনাদেরও মানে ওনাদের সময় নাকি ওনাদের ঠাম্মা দিদারা বলতো এই ফুলগুলোকে ছাড়িয়ে দিতে বলতো, মানে মালা বানিয়ে নিয়ে যাবে। তারপর আমার সমস্ত মালা তৈরি হয়ে গেছে। আর আমার ঘরে একটা শিব মানে ভোলে বাবার বড় একটা আছে, ভোলে মানে শিব পার্বতী মানে শিব দুর্গা যাকে বলে, তো ওনার জন্য একটা বড় মালা বানিয়েছিলাম। আর এই যে মানে সাদা ফুলও এনেছিল, বেগুনি ফুল দুটোই। তারপর আমি উপরে গেছিলাম, আমার উপরের ঘরের মানে উপরের ঠাকুরটাকে স্নান করাতে বলেছিল আমার কাকি শাশুড়ি। তো শিব ঠাকুরটাকে স্নান করিয়ে ফল টল কেটে আমি চলে এসেছিলাম। সেই ভিডিওটা আমি করতে পারিনি, কারণ ওই ফোন নিয়ে যাইনি। তারপর আমরা সন্ধেবেলা রেডি হয়ে 8টা বেজে গেছিলো, 8:30 এই 9টার দিকে, 8:30 বলছি 9টার দিকে আমরা গেছিলাম মন্দিরে। তার আগে আমার মার ঘরে আমি ফল টল সমস্ত কিছু সাজিয়ে রেখে গেছিলাম। আর আমার মা দেখো জল ঢেলে দিয়েছে, 8টা বেজে গেছে যেহেতু, ওই জন্য জল ঢেলে ঠাকুরকে পুজো দিয়েছে। আর আমি এইদিকে ফলের ডালাটা এই যে আমি সাজিয়ে রেখেছিলাম নিয়ে, আর কালী মন্দির মানে চলে এসেছিলাম, যে শিব মন্দির পাশেই কালী মন্দির তোমাদেরকে দেখাবো। আর এই পাশে শিব মন্দির, এই যে আমার মেয়ে আর আমার দিদির মেয়ে বসে আছে লাইনে, আমরা মানে দাঁড়িয়ে আছি। এই যে তোমাদেরকে বললো এক নামেই সবাই চেনে, কালীমাতা মানে বললেই, কালীমাতা ক্লাব বললেই সবাই চেনে এই নামটা। তো এই যে আমাদের পাড়ারই ঠাকুর এটা। তারপর আমরা লাইনে, আমি আমার দিদি আর সবাই দাঁড়িয়েছিলাম। তো মানে লাইন পড়ে গেছে, আর 8টার সময় যেহেতু লেগেছে, ওই জন্য সব আমাদের পিছনে অনেক লাইন পড়েছে। আমরা তো আছি, তার সঙ্গে আরও পিছনে সবাই লাইন দিয়ে আছে। তো আমাদের সঙ্গে যে বোনটা গেছিলো তোমাকে দেখালাম বেরোচ্ছিলাম আমি যখন, ওই বোনই মানে এই ক্যামেরাটা ধরেছিল, মানে ভিডিওগুলো করছিল। তারপর ঠাকুরমশাই ফার্স্টে সবার কপালে টিপ পরিয়ে দিয়েছিল। টিপ পরানোর পর মানে দুধ ঢালছিল, ভোলে বাবারই কাছ থেকে টিপগুলো নিয়ে পড়াচ্ছিল, তারপর দুধ ঢালছিল। আমি আর মেয়ে, অন্য বছর মেয়ে কোলে বসে, এবছর আর সেই পজিশানটা হয়নি, তো দাঁড়িয়ে আমার সঙ্গে মেয়ে দুধ ঢাললো ভোলে বাবার মাথায়। তারপর আমি মালা পরিয়ে দেবো, ফুল মানে
ভোলে বাবার মাথায় মানে দুধ ঢালার পর প্রণাম করে আমি মালা পরিয়ে দেবো। মালা পরানোর পর বেলপাতা আর ফুল দিয়ে দিব। এবছর আমি পুষ্পাঞ্জলি মানে কালীমাতা ক্লাবেই ফার্স্ট দিচ্ছি, কারণ অন্য অন্য বছর আমি আমার কাকি শাশুড়ির বাড়ির শিব ঠাকুর আছে, তোমরা দেখেছো, ওই মানে কাকি শাশুড়ির বাড়িতেই পুষ্পাঞ্জলি দিই, কারণ ওখানে ঠাকুরমশাই আসে। আর ওই ঠাকুরমশাই আমাকে জিজ্ঞাসা করেছিল, আর উনি আমাকে আবার ভালোবেসে বামুনের মেয়ে বলে, কারণ আমি একটু ওনার হাতে হাতে জোগাড় করে দিই সমস্ত কিছু পুজো। ওই কারণে উনি বলে, আমাকে বলেছিলেন, আমি বলছিলাম হ্যাঁ আমি পরে পুজো দেবো। তো 8টা লাগার সত্ত্বেই মানে 8টা বাজার সত্ত্বেও পুজো আরম্ভ হয়ে গেছিলো, কারণ উনি আবার অন্য জায়গায় যাবে। ওই কারণে উনি মানে ছিল দুপুরবেলাটা। তারপর আমি মানে মন্দিরে চলে এসেছিলাম যেহেতু, তাই আমি মন্দিরেই পুষ্পাঞ্জলিটা দিয়েছিলাম। আর ঠাকুরমশাইয়ের এতই তাড়াহুড়ো, তোমরা শুনতেও পাবে আমি দিয়েছি, কারণ ঠাকুরমশাই বলছে কি যে একেবারে হাতে ফুল নিয়ে মানে 3টে পুষ্পাঞ্জলি একসঙ্গে করে দেবে, কারণ পিছনে অনেক লাইন পড়েছে। আর আমার মেয়ে, দিদির মেয়ে গেছে, ওরা দুটো বাচ্চা আস্তে আস্তে করে দিচ্ছে, গোলাচ্ছে। আর আমি ওদের মানে হাত দিয়ে দিয়ে ধরিয়ে ধরিয়ে বেল ফল সমস্ত কিছু আমি মাথায় ঠেকিয়ে দিয়েছিলাম। তা দিদি বলেছিল বেল আর ফুল, বেলপাতা আর ফুল দিতে, তো বাচ্চা ওরা দেবে, ফুল বেলপাতা সবই পড়ে গেল, দিতে পারে নাকি। আর তার আগেই তো মানে উপরে ফল বেলপাতা সমস্ত কিছু দেওয়া আছে। তো আমি সব ফুল মানে ফলগুলো সমস্ত কিছু মাথায় ঠেকিয়ে ঠেকিয়ে নিচ্ছিলাম, মানে দিচ্ছিলাম, বাবার নিচেই বসিয়ে রেখেছিলাম। আমি যেসব ফল নিয়েছিলাম সবই দিয়ে দিয়েছিলাম, শুধু সন্দেশটা ভোলে বাবার মাথায় একটা দিয়েছিলাম। আর পাশে কালী মন্দির আছে, সেখানেও দিতে হবে। আর বাতাসাও দিয়েছিলাম, অন্য বছরও দিই, এবছরও দিচ্ছি। তো ঠাকুরমশাই আবার তাড়াহুড়ো করছে যেহেতু অনেক দেরি। তারপর ঠাকুরমশাই পুষ্পাঞ্জলি দিতে বলছিল। আর আমি আমার দিদির মেয়েও দেখো ফল দিতে যাচ্ছে কোন হাত দিয়ে, তারপর আবার ঠিক ওই হাতে আবার নিয়ে নিল, বাচ্চা বোঝে না, ঠেকিয়ে রেখে দিল ফল। তারপর এবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল নিতে বলেছিল। আর আমাদেরকে তো ফুল মানে আমাদের বলতে মানে মেয়েদের এবছর পুজো যে কী দেবে, ওদের খেলার প্রতি মন, কারণ কোলে যদি বসতো তো একভাবেই বসে থাকতো। আর ওরা যেহেতু দাঁড়িয়ে আছে, কোথায় বসবে ভেবে পাচ্ছে না। তারপর যা হোক করে বসলো দুজন, বসে এবার পুষ্পাঞ্জলি যে দেওয়া শুরু হবে। আর ঠাকুরমশাই আগেও বলেছিলাম, এখনও বলছি, ঠাকুরমশাই বললো একেবারে বেশি করে ফুল নাও, মানে একসঙ্গে পুষ্পাঞ্জলিটা করে দেবে, মানে 3টে মন্ত্র একসঙ্গে করে দেবে। তোমরা শুনতেই পাবে কীভাবে পুজো দিয়েছে, কারণ আমি সাউন্ড অল্প করে আমি রেখেছিলাম। তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, মানে এখনও চলছে, পুষ্পাঞ্জলি দেওয়া এখনও হচ্ছে। ঠাকুরমশাই মানে মন্ত্র এখনও বলে যাচ্ছে, 3বার বললে ভালো হতো। তারপর ওনাকে আমরা বলবো যে মানে সংকল্প করার জন্য, কারণ অনেক সময় কী হয়, বেশি ভিড় পড়লে সংকল্প করে না, একসঙ্গে মানে একেবারে পুষ্পাঞ্জলি দিয়েই দিচ্ছে। এখন যদি সংকল্প না করে, তো আমি আমার বাড়ির সবার নামেই, আমার মেয়ে, আমার হাজব্যান্ডের 3জনের নামেই মানে সংকল্পটা করবো, কারণ বাড়িতে নিরামিষই খেয়েছিল সবাই, আর মেয়েও নিরামিষই খেয়েছিল। ওই কারণে আর 8টার পর লেগেছে যেহেতু, তা মেয়ে তো নিরামিষই আছে, তো ওই কারণে ভোলে বাবার কাছে এখন মানে মেয়ের নামে সংকল্পটা করব। সংকল্প না করলে পুজোটা যে সারাদিন উপোস করে আছি, নামে সংকল্প করলে একটু মনটা মানে শান্তি হয়। যাই হোক, তো দেখো সংকল্প করছি ঠাকুরমশাই, আর আমি বাড়ির সবার নামেই বলবো, মানে আমরা 3জন, 2জন 3জন উপরে থাকলেও সবার নামেই বলি। আমি উপরে পুজো করলেও ঠাকুরমশাই সবার নামেই বলে।
আর আমি যখনই পুজো করি তখনই মানে আমাদের তিনজনের নাম বলি। আর ওই কারণে ঠাকুরমশাই আমাকে বলবে যে বাড়িতে যে উপোস করবে তার নামে হলেই পুরো ফ্যামিলি সবার নামেই হয়। তাও মেয়ে এসছে বলে মেয়ের নামটা বলছি যেহেতু, ওই কারণে ওর বাবার নামটাও বলে দিলাম। তারপর ধূপ মোমবাতি ধরিয়ে দেব। আর এইদিকে ধূপ মোমবাতি ধরাবার সময় আমার মেয়েও চাইছে, কিন্তু ওদেরকে আমি ধূপকাঠি দেবো, মোমবাতিটা দেবো না, কারণ প্রচণ্ড ভিড় পড়েছে। ধূপ মোমবাতি বাবার দিকে ঘুরিয়ে বাইরে দিয়ে দিতে বলেছে, কারণ ওখানে জায়গা নেই। দিচ্ছে সবাই, এই সাইডে যারা আছে তারা দিচ্ছে। আর ওই দিকে আমরা তো সামনের দিকে বসেছিলাম ভোলে বাবার, ওই কারণে আমরা একদমই দিতে পারবো না। ওই কারণে ঠাকুর মানে ভোলে বাবাকে ধূপ মোমবাতি ঘুরিয়ে নেবো। আর আমার মেয়ের আর আমার দিদির মেয়ের হাতে একটা করে মোমবাতি দিয়ে দেবো। আর এমন জায়গাটা এতটাই সৎ, দেখো আমি ঠাকুরের মানে আমি যে ডালা দিয়েছিলাম প্রসাদটাকে তুলে নিয়েছিলাম, মানে থালাটাকে, তারপর আমার দিদি প্রণাম করবে, তারপর আমি আবার থালাটা সাইড করে রেখে আমি প্রণাম করব। কারণ মানে তাছাড়া কিছু, মেয়েকে বলছিলাম প্রণাম করতে, বলছি না এবছর ওরা মানে মন অন্যদিকে, ওরা কি মানে করবে। আর এবার আমার দিদির মেয়ে তো মানে ধূপকাঠির নেবে বলে ওরা দুজন দেখো না কী করছে, মানে ধূপ মোমবাতি নিয়ে ঠাকুরের দিকে ঘোরাবে। আর এমনি আমার মেয়েকে যদি পুজো টুজোর কথা বলি তো আমার মেয়ে তখন ঠিক আছে, কারণ ও আমার মতনই পুজো টুজো ঠাকুরকে দিতে ভালোবাসে, কিন্তু ছোট কতটা দেবে। আর আমাদের ঘরের ঠাকুর তো তোমরা দেখেছো কত উঁচুতে, তো তো দিতে পারে না। নিচে হলে না একটা দিত, আমার মার বাড়ি এসে এক এক সময় দেয়, কারণ মার বাড়ি নিচে, তো মার বাড়ি এক এক সময় দেয়। তো আস্তে আস্তে শিখছে, শিখতে শিখতে সমস্ত কিছু হয়ে যাবে। তো বাবার দিকে ধূপ মোমবাতি ঘুরিয়ে নিলাম। এবার আমরা বাইরে মানে ধূপ মোমবাতিটা দিতে যাবো, আর ঠাকুর মশাইকে মানে দক্ষিণাটা দেবো। আমার দিদি দিয়ে দিয়েছে, আর ফল দিয়েছিল দিদিকে, লেবু, ওই কারণে দিদি আর একটা অন্য ফল নিচ্ছে। আর আমি ওই দক্ষিণাটা দেওয়ার পর ঠাকুরমশাইকে তো সব ফলই দিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে কোনো একটা ফল দাও, তো আমাকেও সেম তাই একটা লেবু দিয়েছে, আমি তাই নিয়ে তারপর চলে এলাম আমাদের কালী মন্দিরে। ভোলে বাবা আছে, তো কালী মন্দিরে ভোলে বাবার মাথায় দিলাম ফুল, বেলপাতা দিলাম। আর এইখানে যে নিচে একটা ছোট বাতাসা রাখা আছে, ওখানটায় একটা সন্দেশ দিয়ে দেবো, বাতাসাটা দেওয়া হয়নি। আর এইদিকে দেখো আমার মেয়ে বলেছিল মোমবাতি ধরাবে, আমি ওই কারণে ওকে মোমবাতি দিয়েছিলাম। তো মেয়ে, আমি আর আমার দিদির মেয়েও মোমবাতি ধরাবে বলে বায়না করছিল, ওই কারণে ওকেও দিয়েছিলাম। তোমরা দেখতেই পাবে আমার দিদি মেয়ে মানে মানে বনু নিয়েছে, মানে ও মোমবাতি ধরাবে, বাচ্চারা যা করে। আর তার আগে আমার দিদি ধূপ মোমবাতি ধরিয়ে দিয়েছিল, ওই জন্য দিদি বসে আছে আর আমি তো আসিনি। তো এখন ও মিমি মোমবাতি দাও, মোমবাতি দাও, নাহলে কিন্তু আমি রেগে যাচ্ছি বলেই যাচ্ছে। তারপর ওকে এই মোমবাতিটা আমি ধরিয়ে ওকে দেবো, দেখো কীরকম করছে পাগলামি। তারপর ওকে ওই মোমবাতি দাও, তারপর আমি ধূপ মোমবাতি আবার একটা যে আমার সঙ্গে যে বোনটা গেছিলো ওকে দিয়েছিলাম, ও আবার মোমবাতি এনে দিয়েছে। আবার আমি পরে মোমবাতি ধূপটা মা কালীকে ধরিয়ে দিলাম। মায়ের দেখো পুজো দিতে এসছি, মাকে না পুজো দিলে হয়, তো যেহেতু তা বাবাকে যখন ভোলে বাবাকে যখন পুজো দিলাম, ওই জন্য মা কালীকেও পুজো দিয়ে দিলাম। আর পাশাপাশি মন্দির দেওয়াটা উচিত, সবাই দেয় তো আমরাও দিই। তারপর পুজো দেওয়া হয়ে যাবে, পুজো দেওয়া হয়ে যাওয়ার পর মায়ের কাছে প্রণাম করে, আর এইদিকে আমাদের সঙ্গে যে বোনটা গেছিলো সে তো দাঁড়িয়েই আছে, সে নিজেকে ক্যামেরায় একদম আনিনি, একা কেন জানি না, আমাদেরকে নিয়ে সঙ্গে তুলতে পারতো, তো একবারও আনিনি ক্যামেরার সামনে, কটা ফটো শুধু মনে হয় তুলেছিল। তো তারপর আমি প্রণাম করে নিলাম, আর আমার দিদি তো আগেই প্রণাম টনাম করে নিয়েছিল। আর এই দেখো দুই বোন কীরকম ধূপ মানে ধূপ ঘোরাচ্ছে, ওই ধূপগুলো আমি আটকে দেবো, কারণ দুজনে তো পারবে না, ওই কারণে আমি ধরিয়ে দিলাম। আর সিল্কের জামা, আমার মেয়েরও প্যান্ট সিল্কের, চুড়িদারটা সুতির হলে কী হবে, প্যান্ট তো সিল্কের। তারপর মাকে প্রণাম করছিলাম, ওই বোনটা বললো আমি একটু ফটো তুলে দিই, তো ফটো তুলে দিচ্ছিলো। তারপর আমি বাড়িতে এসে গেছিলাম, বাড়িতে এসে ভোলে বাবাকে ভালো করে সাজিয়ে জল ঢেলে আমি পুজো দিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডও চলে এসেছিলো, তখন 10টা বেজে গেছিলো, ও দিয়েছিল জল ঢেলে পুজো।
কিন্তু ওর ভিডিওটা করা হয়নি, কারণ ও একদম ক্যামেরার সামনে আসে না। তারপর ওকে প্রসাদ খাইয়ে আমি জল দিয়ে প্রণাম করে আমি উপরে চলে গেছিলাম। কারণ প্রতি বছরই শিবরাত্রির মানে যে উপোসটা ভাঙি, আমার বরকে প্রসাদ খাইয়ে জল খাইয়ে তারপর। তা আমি তো ক্যামেরাটা দেখাতে পারলাম, কারণ আমার হাজব্যান্ড ওইটা আসতেই চায় না ক্যামেরা। তারপরে আমি উপরে এই যে এসেছিলাম, আমি গুছিয়ে দিয়ে গেছিলাম, কারণ আমি এত লেট করেছিলাম। এখানে পুজোও হয়ে গেছে, প্রসাদও তোলা হয়ে গেছে। তারপর আমি তো লেট করে এসেছি। তারপর আমি মেয়ে আর আমি মেয়ে মোমবাতি ধরাচ্ছে আর আমি ধূপ ধরিয়ে দিলাম। জল ঢালা হয়ে গেছে দেখলে। তারপর আমরা ড্রেস চেঞ্জ করে মার বাড়ি এসেছিলাম, কারণ মা দেখো শুয়েই পড়েছে, কারণ তো 10:30 মতন বাজে। আর মা টক দই কিনে রেখেছিল, কারণ লস্যি করে আমরা রাতে খাবো বলে। তো কারণ মা একা কিছু খায় না, আর পাশাপাশি বাড়ির দুজনে উপোস করলে মা এই ছাতু না হলে এইটা ছাতু রেখেছিল, আমি ছাতু খাইনি। অনেক রাত হয়ে গেছিলো, 11টা তখন বাজবে। তো একটু লস্যি বানিয়ে বানাচ্ছিলাম, আর মা আর আমি মানে খাওয়া বলে। তো চিনি আর বিট নুন আর টক দইটা ভালো করে ফেটে নিচ্ছিলাম, যাতে চিনিগুলো মিহি হয়ে যায়। আর আমার মেয়ে পাশে বসেছিল। তার আগে মেয়েকে আমি আলু সিদ্ধ ভাত খাইয়েছিলাম, কারণ ও বলেছিল মা আমি আলু সিদ্ধ ঘি দিয়ে খাবো, এই কারণে ওকে আলু সিদ্ধ ভাত খাওয়ানো হয়ে গেছে। আমার হাজব্যান্ডকেও ভাত মানে দিয়ে খাওয়ানো হয়ে যাওয়ার পর আমি এখানে এসেছি মার বাড়িতে। মার বাড়ি পাশে বলেছিলাম তোমাদেরকে, এই লস্যি বানাচ্ছিলাম। তো বানিয়ে আমি আর মা খাবো। আজকের ভিডিওটা এখানে রাখলাম, দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কারণ দিতে ভিডিওটা অনেক দেরি হয়ে গেছে। আজকের মতন টাটা।